আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএসআইটি টাস্ক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুগল অ্যাডসেন্সের Ads.txt ফাইল নিয়ে। সম্প্রতি গুগল অ্যাডসেন্সে একটি নোটিশ প্রদর্শিত হচ্ছে যেখানে দেখাচ্ছে আর্নিং অ্যাট রিস্ক, ওয়ান অর মোর of your sites does not have an Ads.txt file. Fix this now to avoid severe impact to your revenue. এই যে বিষয়টি এখানে লেখা আছে, তো এটা হয়তোবা অনেকে বুঝতে সমস্যা হতে পারে বা অনেকে বুঝতে পারছেনও। তো আমি এটা আসলে সরাসরি বাংলা অর্থটা কী দাঁড়ায় এটার জন্য আমি এটা কপি করে এখানে গুগল ট্রান্সলেটে নিয়ে আসলাম। তো এখানে যেটা সরাসরি বাংলা যেটা বলা হচ্ছে, ঝুঁকিতে উপার্জন। আপনার এক বা একাধিক সাইটগুলিতে Ads.txt ফাইল নেই, আপনার রাজস্বের উপর গুরুতর প্রভাব এড়ানোর জন্য এখন এটি ঠিক করুন। তো এই যে জিনিসটি এটা ঠিক করতে বলা হচ্ছে, তো এখন এটা কিভাবে ঠিক করব সেটার জন্য আমাদেরকে যেতে হবে লার্ন মোড়ে আসার পরে এখানে দেখে ওরা বলে দিচ্ছে যে এখানে কি কি করতে হবে। তো এখানে ডিক্লেয়ার অথরাইজ সেলার উইথ Ads.txt। তো এখানে আসার পরে এখানে দেখা যায় ক্রিয়েট ইউর ওন Ads.txt ফাইল অফ ফর অ্যাডসেন্স। তো এখানে আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আছে ওটার জন্য Ads.txt ফাইল তৈরি করার জন্য বলা হচ্ছে। তো এখানে কিভাবে তৈরি করতে হবে সেটা একটু ফরম্যাট এখানে দিয়ে দিয়েছে। তো এটা সিম্পলি আমাদের যেটা করতে হবে, এই যে এখানে সবুজ রঙের google.com PUBA000 এই যে একটা ফরম্যাট দেওয়া আছে, এই জিনিসটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমাদের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে যেটা করতে হবে বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবের পরে একটা 00 অপশন আছে। তো এখানে এরা বলে দিচ্ছে যে ইম্পর্টেন্ট, মেক শিওর ইউর রিপ্লেস পাব উইথ ইউর ওন পাবলিশার আইডি। না, আপনার অ্যাডসেন্সে যে পাবলিশার আইডিটা আছে, আপনার নিজের যে পাবলিশার আইডিটা আছে সেটা আপনি এই 00 যে দেওয়া আছে এখানে বসাবেন। তো এখানে বসানোর জন্য আপনাকে জানতে হবে যে আপনার পাবলিশার আইডিটা কী। আমাদেরকে যেতে হবে গুগল অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখতে পাবেন বাম দিকে এরকম 3টা দাগ আছে, এখানে ক্লিক করলে এখান থেকে আমরা যাব অ্যাকাউন্টসে। এই অ্যাকাউন্টসে আসলে অ্যাকাউন্টসের উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আছে সেটা পাবলিশার আইডিটা কী। তো এই যে দেখা যাচ্ছে এখানে যে পাবলিশার আইডিটা আছে এটা আমার অ্যাডসেন্সের যে পাবলিশার আইডিটা, সেটা এখান থেকে আপনারা কপি করে জাস্ট নোটপ্যাডে যেয়ে এই যে pub/00 দেওয়া আছে ব্লক করে এখানে পেস্ট করে দিতে হবে। তাহলে আপনাদের যে পাবলিশার আইডিটা আছে সেটা এখানে চলে আসবে। এই যে ফরম্যাটটা তৈরি হয়ে গেল, এখন এই জিনিসটাই আমরা অ্যাপ্লাই করব। এটাই হচ্ছে এই যে জিনিসটা আমরা তৈরি করলাম, এই যে Ads.txt ফাইল, এটাই কিন্তু তৈরি করতে বলা হচ্ছে এখানে। তো এটা সবসময় যখন সেভ দিব আমরা, এই সেভ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা .txt ফাইলে সেভ হয়। এটা সবচেয়ে বেটার হয় আপনি যদি উইন্ডোজের যে নোটপ্যাডটি আছে এখানে যদি আমরা এটা তৈরি করি তাহলে সবচেয়ে বেস্ট হয়। এটা Ads.txt ফাইল নামে আমরা সেভ করব। তো এখানে আমরা ফাইলের নাম দিয়ে দিচ্ছি Ads.txt। Ads.txt তো থাকবেই, ads এটা দিয়ে আমরা সেভ করব, ডেস্কটপে সেভ করে রাখছি আমি। তো এটি দেওয়ার পরে আমরা যেটা করতে হবে আমাদেরকে, এখন এই যে Ads.txt ফাইল আমরা তৈরি করলাম এটাকে আমাদের সি প্যানেলে আমাদের যে হোস্টিং অ্যাকাউন্ট আছে এই হোস্টিং অ্যাকাউন্টের এখানে যে আমাদের এটা আপলোড করে দিতে হবে। সেই জন্য যেটা করতে হবে, সি প্যানেলে আপনাদের লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে দেখা যাবে যে ফাইল ম্যানেজারে ক্লিক করলে আমরা যে উইন্ডোটি ওপেন হবে সেখান থেকে আমরা public.html এই ফোল্ডারটি ওপেন করব। এই ফোল্ডারটি ওপেন করে দিলে যে উইন্ডোটি আসবে এখানে আমরা বেসিক্যালি এই Ads.txt ফাইলটি আমরা আপলোড করব। তো আপলোড করার জন্য যেটা করতে হবে, এখানে আমরা উপরের দিকে দেখতে পারবো যে এখানে একটা আপলোড একটা বাটন আছে, অপশন দেওয়া আছে। তো আপলোডে ক্লিক করলে সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনার যেহেতু আমি ডেস্কটপে সেভ করেছি, তো যেখানে আপনাদের ফাইলটা সেভ করবেন সেই লোকেশনে যেয়ে এই Ads.txt ফাইল যেটা আছে সেটা আপলোড করে দিতে হবে। আপলোড করে দিলে আপনাদের কাজ শেষ, 100% হয়ে গেল।
আমার এই ads.txt ফাইলটি এটা আমাদের হোস্টিং প্যানেলে আমরা আপলোড করে ফেললাম। আমি রিলোড দিয়ে দেখছি যে হ্যাঁ দেখুন যে ads.txt ফাইল সাকসেসফুলি ভাবে আমরা আপলোড করতে পেরেছি। তো এটা হচ্ছে হোস্টিং প্যানেলে কিভাবে আমরা এটা করতে পারি। তো এই যারা হোস্টিং প্যানেলে অ্যাক্সেস করতে চাচ্ছেন না বা যারা হোস্টিং প্যানেলে খুব বেশি নাড়াচাড়া বা খুব বেশি মানে এডিট করতে চান না, ভয় পান, তাদের জন্য বিকল্প একটি উপায় আছে। সেটা হচ্ছে যারা ওয়ার্ডপ্রেস সাইট ইউজ করেন, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু খুব আরও সহজে এই জিনিসটি আমরা করে ফেলতে পারি। সেটা হচ্ছে আমাদের একটা প্লাগইন ইউজ করতে পারি। সেই প্লাগইন ইউজ করার জন্য আমাদেরকে যেতে হবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। এখানে আমরা লিখব ads.txt ফাইল। এই ads.txt ফাইল আমরা এখানে অ্যাড নিউ প্লাগইনের সার্চ বক্সে যখন আমরা লিখে সার্চ দিব, তখন আমাদের কাছে অনেকগুলো প্লাগইন চলে আসবে। তো এর মধ্যে থেকে বন্ধুরা সবসময় প্লাগইন যে কোনো প্লাগইন যখন ইনস্টল করবেন, সবসময় লক্ষ্য রাখবেন যেটা রেটিংটা কেমন, এটার রিভিউটা কেমন, রিভিউগুলো দেখেই করবেন। তো এখানে আমি যে simple.txt ফাইল, এটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এটা যদিও 2 বছর আগের। তো আমি এটাতে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি করছি, তবে আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেই প্লাগইনটা ইউজ করতে পারেন। তো আমি এটা ইনস্টল করে নিলাম, ইনস্টল করে অ্যাক্টিভ করে নিলাম প্লাগইনটা ইনস্টল করে আমাদেরকে যেতে হবে সেটিংসে আসার পরে এখান থেকে আমরা দেখতে পারবো নিচের দিকে যে ads.txt এডিটর। এই এডিটরে এসে আমরা যে ফাইলটি তৈরি করেছি ডেস্কটপে ads.txt ফাইল নোটপ্যাডে, তো এটার যেই কোডটা আছে সম্পূর্ণ কোডটা কপি করে এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দিলেই সেভ চেঞ্জ অপশনটি ক্লিক করে দেব, তাহলেই আমাদের এই কাজটি হয়ে যাবে। তো আসলে ওয়ার্ডপ্রেসে যে কোনো জিনিস করা খুবই সহজ। ওয়ার্ডপ্রেসে যারা আমরা ইউজ করছি তারা এই প্লাগইনের মাধ্যমে খুব সহজে এবং অল্প সময়ের ভিতরেই এই ফাইলটি তৈরি করে ফেলতে পারেন। তো এখন আমাদের এই ads.txt ফাইলটি সঠিকভাবে কার্যকর হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা যেটা করব, আমরা এটা চেক করব। তো এটা চেক করার জন্য এখানে বলা আছে এনশিওর ইউর ads.txt ফাইল। কিভাবে আমরা এটা এনশিওর করতে পারি, কনফার্ম দ্যাট দ্য ফাইল ইজ রিচেবল ফ্রম দ্য রুট ডোমেন। এটার জন্য কিছু করতে বলেছে ওরা, সেটা হচ্ছে আপনার ডোমেন নেম /ads.txt লিখে ইন্টার দিয়ে গুগলে সার্চ দিলেই এটা আমরা বুঝতে পারবো যে এটা আমাদের সঠিকভাবে আমরা করতে পেরেছি কি না। তো আমি আমার রুট ডোমেন অ্যাড্রেসটা এখানে নিয়ে আসলাম কপি করে এই ads.txt এখান থেকে আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন যদি আমি ইন্টার দেই তাহলে আমি দেখতে পাবো হ্যাঁ এই সফলভাবে আমরা এটা করতে পেরেছি। যদি আপনার এটা সঠিকভাবে আপনি করে থাকেন তাহলে অবশ্যই এইভাবে আপনার রুট ডোমেন /ads.txt দিয়ে সার্চ দিলে আপনার যে পাবলিশার আইডিটা আছে সেটা কিন্তু এখানে প্রদর্শিত হবে। আর যদি এটা প্রদর্শিত না হয় তাহলে বুঝতে হবে যে আপনার এটা সঠিকভাবে আপনার হয়নি। তো আপনাকে আবার নতুন করে আমি যেভাবে বলেছি সেভাবে আবার ট্রাই করতে হবে। এবং এটা যখন আপনি সঠিকভাবে করে ফেলবেন আপলোড, তখন এই অ্যাডসেন্স থেকে ওই নোটিশটাও চলে যাবে। হয়তো সময় লাগতে পারে 3 দিন অথবা 7 দিন সময় লাগতে পারে, তারপরে এটা চলে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।